সুপারফুড ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন, কারণ ডিমে থাকে ভিটামিন এ, ভিটামিন B2 ও B12, ভিটামিন ডি, ফোলেট, সেলেনিয়াম, কোলেস্টেরল, ফসফরাস, আয়োডিন, আয়রন, জিঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি উপাদানের বেশিরভাগই। এছাড়াও আছে উচ্চমানের প্রোটিন ও লুটিন, যা চোখের জন্য ভালো, এবং কোলিন, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। তাই সুস্থ থাকতে পুষ্টিবিজ্ঞানীরা পরামর্শ দেন প্রতিদিন ডিম খাওয়ার। তবু অনেকে ডিম খেতে চান না কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি বাড়ার ভয়ে। কিন্তু ডিমের কোলেস্টেরল কি ক্ষতিকর? একটি বড় ডিমে প্রায় 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। এ কারণে এতদিন ধারণা করা হতো ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। পুষ্টিবিদদের মতে ডিমের কোলেস্টেরল ক্ষতিকর নয়, কারণ আমাদের শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরলের প্রায় 70 থেকে 80% লিভার নিজেই উৎপন্ন করে। আপনি যখন খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল গ্রহণ করেন, লিভার তখন নিজস্ব উৎপাদন কমিয়ে দেয়। এই প্রক্রিয়াকে বলে ডায়েটারি কম্পেনসেশন। এর ফলে রক্তের মোট কোলেস্টেরলের ওপর ডিম থেকে আসা কোলেস্টেরলের প্রভাব পড়ে সামান্যই। তাছাড়া স্যাচুরেটেড ফ্যাটের মতো ডিমের কোলেস্টেরল রক্তে LDL বাড়ায় না, বরং ডিমে থাকা ফসফোলিপিড কোলেস্টেরল শোষণ কমাতে সাহায্য করে। ডিম কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? উত্তর হল না। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ 2013 সালে 1,20,000 মানুষের ওপর একটি গবেষণা চালায়। এতে দেখা যায় সুস্থ মানুষ রোজ একটি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সুস্থ ব্যক্তিদের জন্য দিনে একটি করে আস্ত ডিম খাওয়ার পরামর্শ দেয়। দিনে কটি ডিম খাওয়া নিরাপদ? সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্করা দিনে 1 থেকে 2টি ডিম অনায়াসেই খেতে পারেন। অ্যাথলেট বা বডি বিল্ডারদের প্রোটিনের চাহিদা বেশি থাকায় তারা খেতে পারেন আরও বেশি, তবে সেক্ষেত্রে কুসুমের সংখ্যা সীমিত রাখা ভালো। ডায়াবেটিস ও হৃদরোগী যাদের আগে থেকেই LDL কোলেস্টেরল বেশি, তারা সপ্তাহে 3-4টি আস্ত ডিম অথবা প্রতিদিন ডিমের সাদা অংশ খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে। ডিমের সাদা অংশে থাকে অধিকাংশ প্রোটিন, কিন্তু চর্বি, ভিটামিন এবং খনিজ উপাদানের সিংহভাগই থাকে কুসুমে। তাই সম্পূর্ণ পুষ্টি পেতে আস্ত ডিম খাওয়া ভালো, যদি না বিশেষ স্বাস্থ্য জটিলতা থাকে। কিভাবে খাবেন? বেশি তাপে ভাজলে ডিমের কিছু পুষ্টিগুণ নষ্ট হয়। তাই মামলেট, অমলেট, ফ্রাই বা রান্না ডিমের চেয়ে সেদ্ধ ডিম স্বাস্থ্যের জন্য ভালো। তবে সেদ্ধ করলে অবশ্যই পুরোপুরি সেদ্ধ করবেন, নতুবা জীবাণু থেকে যেতে পারে। আপনি প্রতিদিন কটি ডিম খান? কমেন্টে আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।